আজকে সকালে রুটি বানাইনি। সকালে হালকা পাতলা নাস্তা করে এরপরে রান্না শুরু করে দিলাম। একদিকে আমি মাছ চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আরেকদিকে আমি সাজনা পাতা রান্না করব। দেখুন আমি কিভাবে রান্না করি। জানি না এভাবে কেউ কখনো খেয়েছেন কিনা, যারা সাজনা পাতার গন্ধ সহ্য করতে পারেন না। এভাবে করে খেলে আপনাদের ভালো লাগবে আশা করি। যেকোনো ধরনের মাছ সেদ্ধ করে কাটা বেছে সব রকমের মসলা, আদা রসুন বাটা, হলুদ মরিচ সবকিছু দিয়ে ভালো মতো করে একটু ভাজা ভাজা করে কুচি করে রাখা সাজনা পাতা দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া দিয়ে ভেজে ভেজে নিলেই হয়ে যাবে। এভাবে খেতে যে কি মজা! আর আমরা সবাই জানি যে সাজনা পাতা শরীরের জন্য খুবই উপকারী, অন্তত ডায়াবেটিস রোগীদের জন্য। আমার ডায়াবেটিস নেই, তাও মানে সাজনা পাতা খাওয়া ভালো, এর জন্য আমি খাই। যে কোনো মাছ দিয়ে এটা রান্না করা যায়। এভাবে আমি ঝুরির মতো করে রান্না করে নিব। বিশ্বাস করেন আমি সাজনা পাতার গন্ধ সহ্যই করতে পারতাম না, পরে আমি এইভাবে করে রান্না করে এখন খেতে পারি, খুবই মজা লাগে। ওইদিকে তো সাজনা পাতা রান্না শেষ। এরপর এখানে আমি ডাঁটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। ডাঁটাও বলে অনেকে, দাঁড়াও বলে, যাই হোক দাঁড়া দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব। আর আজকে আমি মাছ ভাজতে গিয়ে মাছ সব ভেঙে ফেলছি, কি অবস্থা করে ফেলছি মাছের। আরও মাছের তো মাথা আছে তো লেজ নেই, লেজ আছে তো মাথা নেই, কি অবস্থা যে করছি আজকে। অন্তত আমার দোষ না আর কি, যে কড়াইতে রান্না করতাম সেটাই কালকে পাস্তা রান্না করছিলাম, যার কারণে এই অবস্থা হয়েছে। তেল তেলা কড়াইটা আজকে খসখসা হয়ে গেছে, যার কারণে মাছগুলো সব ভেঙে গেছে। একদিকে তরকারি আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তারপরে দুপুরে খেতে বসছি আর দেখি যে উপরতলার আন্টি এতগুলো ভর্তা বানিয়ে দিয়ে গিয়েছে। প্রায় ৭ রকমের ভর্তা ছিল এখানে। এখন ভর্তা খাবো না তরকারি খাবো বুঝতেছিলাম না। আর বরাবরই ভর্তা হলে তো আর কিছুই লাগে না, ভর্তা দিয়েই খাওয়া শুরু করে দিলাম আজকে। শুটকি ভর্তা, মাছ ভর্তা সবকিছুই ছিল এই জায়গায়, শাকপাতা ভর্তাও ছিল। আর শুটকি ভর্তা হলে তো আর কোনো কথাই নেই। আর আজকে সাজনা পাতাটাও অসম্ভব মজা হয়েছিল। আর যদি কারো সাজনা পাতা এভাবে রান্নার পরও গন্ধ লাগে, তাহলে একটু ২টা লেবুর পাতা ছিঁড়ে দিলেই অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। একবার হলেও খেয়ে দেখবেন, খুবই মজার।